অ্যালবার্ট আইনস্টাইন একটি নাম যা শুনলেই মানুষের চোখে ভেসে ওঠে এলোমেলো চুল, গভীর দৃষ্টি আর এমন এক মানুষ যিনি সময়কেও প্রশ্ন করেছিলেন। তিনি শুধু বিজ্ঞান বদলাননি, তিনি বদলে দিয়েছেন মানুষের মহাবিশ্ব বোঝার দৃষ্টিভঙ্গি। আজ ইনফোনারিতে আমরা শুনব এমন এক মানুষের গল্প যাকে ছোটবেলায় শিক্ষকরা বলেছিল অযোগ্য ছাত্র, কিন্তু ভবিষ্যৎ তাকে চিনল বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে। এই গল্প কেবল সাফল্যের নয়, এই গল্প ব্যর্থতা, একাকিত্ব, বিদ্রোহ এবং সীমাহীন কল্পনার। চলুন ফিরে যাই 1879 সালের এক ছোট্ট শহরে। তো শৈশব ভিন্ন এক শিশু। 1879 সালের 14ই মার্চ জার্মানির উলম শহরে জন্ম নেন আলবার্ট আইনস্টাইন। শৈশব থেকে তিনি ছিলেন অন্যরকম। অন্যান্য শিশুরা যখন দ্রুত কথা বলা শিখছিল, তখন ছোট্ট আলবার্ট অনেক দেরিতে কথা বলা শুরু করেন। পরিবারের লোকজন পর্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল, ছেলেটা কি স্বাভাবিক? কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি কথা কম বলতেন, কিন্তু ভাবতেন অনেক গভীরভাবে। তিনি প্রশ্ন করতেন এমন সব প্রশ্ন যেগুলোর উত্তর বড়রাও জানত না। একদিন তার বাবা তাকে একটি ছোট্ট কম্পাস উপহার দেন। সেই কম্পাসের কাঁটা যেদিকেই ঘোরানো হোক, সব সময় উত্তর দিকেই ফিরে যেত। এই সাধারণ ঘটনাই ছোট আইনস্টাইনের মনে এক বিশাল প্রশ্ন জাগিয়ে তোলে। যদি চোখে দেখা না গেলেও কোনো শক্তি কাজ করে, তাহলে পৃথিবীতে আরও কত অদৃশ্য শক্তি রয়েছে? এই প্রশ্নই ছিল তার জীবনের প্রথম বৈজ্ঞানিক বিস্ময়। স্কুল জীবন, যেখানে প্রতিভা ভুল বোঝা হয়। আইনস্টাইন স্কুলে খুব ভালো ছাত্র ছিলেন না, কমপক্ষে শিক্ষকদের চোখে। তিনি মুখস্থবিদ্যায় বিশ্বাস করতেন না, শিক্ষকদের কথা অন্ধভাবে মানতেও রাজি ছিলেন না। এক শিক্ষক তো তাকে বলেই বসেছিল, তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। ক্লাসরুমে নিয়ম, শৃঙ্খলা আর কর্তৃত্ব, এই তিনটা জিনিসই আইনস্টাইন পছন্দ করতেন না। তিনি ঘরে ফিরলে তার জগৎ বদলে যেত। তিনি নিজে নিজে পড়তেন গণিত, জ্যামিতি, নিউটনের সূত্র। মাত্র 12 বছর বয়সেই তিনি ইউক্লিডের জ্যামিতি পুরোপুরি শিখে ফেলেন। তখনই বোঝা যাচ্ছিল এই শিশু সাধারণ নন। তো পড়াশোনা ও আত্মসংগ্রাম। 1896 সাল তিনি ভর্তি হন সুইজারল্যান্ডে, সুইস ফেডারেল পলিটিক। এখানেও সমস্যা পিছু ছাড়েনি। তিনি নিয়মিত ক্লাস করতেন না, লেকচার নোট নিতেন না, বন্ধুদের কাছ থেকে নোট ধার করে পড়তেন। কিন্তু যখন পরীক্ষার সময় আসতো, তখনই সবাই অবাক হয়ে যেত, কারণ আইনস্টাইনের চিন্তা ছিল অন্য মাত্রার। এই সময় তিনি বিশ্বাস করতে শুরু করেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। জ্ঞান সীমিত, কিন্তু কল্পনার কোনো সীমা নেই। পড়াশোনা শেষ করার পরেও তিনি চাকরি পাননি। বছরের পর বছর অপমান, প্রত্যাখ্যান আর দারিদ্র্যের মধ্য দিয়ে যেতে হয়েছে। শেষ পর্যন্ত তিনি একটি ছোট্ট চাকরি পান, সুইস পেটেন্ট অফিসে। দিনে 8 ঘন্টা অন্যের আবিষ্কার যাচাই করতে, কিন্তু রাতে তার মস্তিষ্ক ঘুরে বেড়াতো মহাবিশ্বের গভীরে। 1905 অলৌকিক বছর। 1905 বিজ্ঞানের ইতিহাসে এক অবিশ্বাস্য বছর। এই এক বছরেই আইনস্টাইন প্রকাশ করেন 4টি গবেষণাপত্র, যা পুরো পদার্থ বিজ্ঞানকে উল্টে দেয়। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তিনি দেখান সময় সবার জন্য এক নয়, গতি বাড়লে সময় ধীরে চলে। 2 ইকুয়াল টু এমসি স্কোয়ার, ভর এবং শক্তি আসলে একই জিনিসের দুই রূপ। 3 ফটোইলেকট্রিক ইফেক্ট, যা আজকের সৌরবিদ্যুৎ প্রযুক্তির ভিত্তি। এবং 4 ব্রোনিয়ান মোশন, যা প্রমাণ করে পরমাণু সত্যি অস্থিতিশীল। ভাবুন একবার, একজন পেটেন্ট অফিস কর্মচারী একাই বদলে দিলেন পুরো বিজ্ঞানের ভবিষ্যৎ। বিশ্বে প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে আইনস্টাইনের নাম ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। নোবেল পুরস্কার ও বিশ্বখ্যাতি। 1921 সাল আলবার্ট আইনস্টাইন পান নোবেল পুরস্কার। মজার বিষয়, তিনি রিলেটিভিটি এর জন্য নয়, বরং ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য নোবেল পান। কারণ তখনও রিলেটিভিটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু আইনস্টাইন তাতে বিচলিত হননি। খ্যাতি কখনো তার লক্ষ্য ছিল না। তিনি বলতেন, আমি কেবল প্রকৃতির চিন্তাগুলো জানতে চাই। আর রাজনীতি, যুদ্ধ এবং মানবতা। 1933 সালে জার্মানিতে হিটলারের উত্থান ঘটে। ইহুদি হওয়ার কারণে আইনস্টাইন হয়ে পড়েন হুমকির মুখে। তিনি জার্মানি ছেড়ে আমেরিকায় চলে যান। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা ও অধ্যাপনা শুরু করেন। এই সময় তিনি পরিণত হন একজন মানবতাবাদী চিন্তাবিদে। তিনি যুদ্ধের বিরোধিতা করেন, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে কথা বলেন, পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা নিয়ে সতর্ক করেন। যদিও তার সমীকরণ থেকেই পরমাণু শক্তির পথ তৈরি হয়েছিল, তবুও তিনি অস্ত্র হিসাবে এর ব্যবহার চাননি।
তো মৃত্যু নয়, উত্তরাধিকার। ১৯৫৫ সালের ১৮ই এপ্রিল নিউ জার্সির প্রিন্সটনে অ্যালবার্ট আইনস্টাইন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স ছিল ৭৬ বছর। কিন্তু একজন মানুষ মারা গেলেও তার চিন্তা কখনো মরে না। আজ জিপিএস কাজ করে রিলেটিভিটি দিয়ে। নিউক্লিয়ার এনার্জি তৈরি হয় তার সমীকরণে। মহাকাশ বিজ্ঞান দাঁড়িয়ে আছে তার চিন্তার উপরে। আইনস্টাইন আমাদের শিখিয়েছেন প্রশ্ন করতে, সন্দেহ করতে, কল্পনা করতে এবং নিজের পথে হাঁটতে। তিনি প্রমাণ করেছেন একজন মানুষ যার হাতে কোনো ক্ষমতা নেই, শুধু চিন্তা দিয়ে পৃথিবী বদলে দিতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিন। কমেন্টে লিখুন পরের ভিডিওতে আপনি কার জীবনের গল্প শুনতে চান। এই ছিল এক অসাধারণ মনের গল্প, অ্যালবার্ট আইনস্টাইন। স্টে কিউরিয়াস, স্টে ইনভলারি।